শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা কিনা নাস্তায় বিকালে চায়ের সাথে খুবই দারুণভাবে জমে যাবে। আর এটা অতিথি আপ্যায়নেও ঝটপট বানিয়ে নিতে পারবেন। একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম একটা ডিম। ডিমটার সাথে আমি দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আমি 1 কাপ আটা দিয়ে তৈরি করব, তার সাথে 1/4 কাপ চিনি কিন্তু বেশ মিষ্টি হবে। তো আমি চিনি আর ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিব, আর চিনিটা যেন ডিমের সাথে ভালোভাবে মিশে যায় সে পর্যন্ত ফেটতে থাকব। দেখে বোঝা যাচ্ছে যে চিনিটা আর ডিমটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দিলাম এর সাথে আটা। প্রথমেই সব দিব না, প্রথমে অল্প করে দিয়ে তারপরে বাকিটা দিব। আর এর সাথে দিয়ে দিলাম 1/4 কাপ সুজি, দিয়ে দিলাম সামান্য লবণ। আটা, সুজি আর লবণ দিয়ে ডিম চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার বুঝে নেব যে কতটুকু আর আটা দিলে এটা পারফেক্ট হবে। সেই অনুমান করে আমি আরও কিছুটা আটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। অনেক বেশি শক্ত না আবার নরমও না, এমন একটা মাঝামাঝি সাইজের কিন্তু ডোটা তৈরি করে নিব। আমি 2 হাতে একটু সয়াবিন তেল নিয়ে মেখে নিলাম যেন শেপ দিতে সুবিধা হয়, আর একটা চামচ নিয়েছি যেন একই মাপের সব নাস্তাগুলো তৈরি করে নিতে পারি। তো এভাবে হাতের সাহায্যে প্রথমে এভাবে হাতে নিয়ে একটু চাপ দিয়ে করলেই কিন্তু এরকম একটা লম্বা শেপ হয়ে যাবে। তো আমি এভাবে লম্বা আকৃতির করে নিয়েছি। চাইলে আপনারা গোল কিংবা বিস্কিটের আকার যে কোনো ধরনের কুকি কাটার দিয়েও কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। তো একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সমস্ত নাস্তাগুলো যেগুলো একইভাবে তৈরি করেছি সবগুলো আমি একের পর এক দিয়ে দিব। আর এটা ভাজতে কিন্তু সময় লাগে না, অল্প সময়ের ভিতরে কিন্তু কালারটা চলে আসে। তাই চুলার হিটটা সবসময় লো আছে কিন্তু ভেজে নিতে হবে। অনেক বেশি হাই হিটে কিন্তু এটা ভাজলে ভিতরটা ভালোভাবে কুকড হবে না আর উপরটা পুড়ে যাবে। তো এজন্য সবসময় ভাজার কাজটা লো হিটে করবেন, তাহলে নাস্তাটা বেশি সুন্দর দেখাবে। তো আমি এভাবে লো হিটে 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমি সবগুলোই ভেজে নিয়েছি। আর এরকম একটা কালার যখন চলে এসেছে তখন আমি তেল থেকে সবগুলোই নাস্তাগুলো উঠিয়ে নিব। একটা ডিম দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করে নিলাম, আর সেটাও আটা দিয়ে। ঝটপট অতিথি আপ্যায়নে আপনি এটা তৈরি করে নিতে পারেন, আর ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন এমন সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।